তো ভাই টি-20 ওয়ার্ল্ড কাপ তো চলছে, প্রায় প্রায় আমরা সুপার 8 অবধি পৌঁছে গেছি। ঠিক আছে, মোটামুটি বোঝা যাচ্ছে যে কোন 8টা টিম সুপার 8 খেলবে। এই ভিডিওতে আমরা সেইটা নিয়ে একটু কথা বলবো, আমরা 2-3টে পারফরমেন্স নিয়ে কথা বলবো এবং আরও ছোটোখাটো খুঁটিনাটি যে সমস্ত বিষয় টি-20 ওয়ার্ল্ড কাপে হচ্ছে সেগুলো নিয়ে আমরা ডিটেলসে একটু কথা বলবো। মেবি একটু লেন্দি হতে পারে ভিডিওটা, তো একটু সহ্য করে নিস বস। দেরি না করে শুরু করছি। প্রথমেই যেটা কথা বলবো ভাই, সেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান। বিশ্বাস কর, ইন্ডিয়া পাকিস্তানের বেসিক্যালি বলার মধ্যে কিছু নেই। আমি এখানে ফোনটা খুলতে পারছি না, সেটা বড় কথা নয়। ফোনটা খুলে গেছে যদিও। তো ইন্ডিয়া পাকিস্তান প্রথম যে বোকামিটা করেছে, আমি অন্য কোনো ভাষা ইউজ করলাম না কারণ এটা ভদ্র ফ্যামিলি চ্যানেল, সেটা হচ্ছে টসে জিতে বোলিং নেওয়া। আই মিন, আর ইউ ক্রেজি ব্রো? আই মিন রিয়েলি? তুই শ্রীলঙ্কাতে খেলছিস, 4টে স্পিনার নিয়েছিস, ঠিক আছে, এবং তুই ইন্ডিয়ার এগেনস্টে খেলছিস, টসে তুই জিতেছিস, দিয়ে তুই বোলিং নিচ্ছিস। শ্রীলঙ্কায় রাত্রেবেলা ব্যাটিং হয় না। যদি কেউ রাত্রেবেলা শ্রীলঙ্কা ব্যাটিং করতে পারে, সেটা একমাত্র শ্রীলঙ্কা করতে পারে, সেটা আজকে করেছে, ঠিক আছে। আই মিন ওইখানে যখনই ভাই আমাদের ক্যাপ্টেন অফ পাকিস্তান, ঠিক আছে, সালমান আলী আগা টসে জিতে বোলিং নিয়েছে, দিয়ে ইংলিশ চোদাচ্ছিল হালকা হালকা এদিক ওদিক করে, তখন আমি বুঝে গেছি হয়ে গেছে ভাই, আর হবে না। 175 করে ইন্ডিয়া, যেখানে অভিষেক শর্মার কথা না বললেই নয় ভাই, ওর জন্য ট্র্যাপটা সেট করা হয়েছিল এবং সেই ট্র্যাপেও পা দেয় একটা বল। ভাই ওই লাস্ট বলটা তুই আটকে যেতিস, তারপরে তোর উপর সবাই আটকে যেত। আই মিন ভাই ওই লাস্ট বলটা, এবং মারলো তুই কেন ক্রস ব্যাট চালালি? সিধা খেল, কাভারের উপর দিয়ে খেল, এক্সট্রা কাভারের উপর দিয়ে খেল, সোজা খেল, স্ট্রেট খেল। ভাই তুই কেন ক্রস চালাতে গেলি ভাই? উফ, বলটা ফ্লাইট ছিল, বলটাতে পেস ছিল না, ঠিক আছে, এবং লাগেনি, ব্যাটটা একটু এন্ডে লেগে গেছিলো, ব্যাট ঘুরে গেছিলো। যখনই ব্যাট ঘুরে গেছে হয়ে গেছে, কিছু করার নেই। কিন্তু অপর এন্ড থেকে ঈশান কিষান যে মারটা মেরেছে রে ভাই, ওফ, নাম্বার 1 ফাস্ট বোলারকে যে প্রথম বলে 6টা মেরেছে না, অসাধারণ এবং স্যাটিসফাইং শট, এবং টাক করে আওয়াজ হয়েছে। যারা যারা আমরা ক্রিকেট খেলেছি একটু আধটু, ওই যে সাউন্ডটা, ওই যে কী আনন্দ, কী স্যাটিসফ্যাকশন ওই সাউন্ডটাতে রে ভাই, তোকে বলে বোঝাতে পারবো না। এবং 40 বলে 77 রান করে অনবদ্য ইনিংস। এছাড়া আমাদের স্কাই কিছুটা খেলছিল 29 বলে 32, কিন্তু যদি স্কাই ওই 29টা বল ঠিক করে না সিঙ্গেল ডাবল করতো, তখন কিন্তু প্রেসার আপ হয়ে গিয়েছিল। তিলক বর্মাও 24 বলে 25 রান করে, এমন কিছু না। হার্দিক পান্ডিয়া মারার চেষ্টা করে, যেই সিচুয়েশনে হার্দিক পান্ডিয়া নেমেছিল সেখানে আর কিছু করার ছিল না, ঠিক আছে। শিবম দুবের একটু চলে যায়, 2-4টা 6 লেগে যায় রে ভাই, 17 বলে 27 করেছে। তো পাকিস্তানের কিছু নেই, ওই উসমান তারিক ভাই, ওকে ঠিকঠাক ট্যাকেল করা হয়েছে, ওর জন্য আলাদা করে প্র্যাকটিস করা হয়েছিল। স্কাই নিজে প্র্যাকটিস করেছিল, আমরা হাইলাইটস দেখেছি ফুটেজের। তো ঠিক আছে। এবং প্রথমে যে ডকুমেন্টারি করেছিল পাকিস্তান যখন ব্যাটিং করতে এলো, সেই ডকুমেন্টারি ভাই, সাহেব জাদা ফারহান প্রথম বলে নয়, প্রথম ওভারের 4th নম্বর বল, মেবি হ্যাঁ 4 নম্বর বলে দুম করে মারলো সোজা উপরে, এবং ওই যে উইকেট পড়া শুরু হলো। আই মিন 114 রান হয়েছে, এটাই অনেক। 100 রানে হওয়া উচিত ছিল না। লাস্টে কুলদীপ যাদব ওই যে ক্যাচটা ছেড়েছিল, ওটা ভাই রেগে যাওয়া উচিত, সত্যি কথা বলছি, ওটা যে কেউ রেগে যাবে। হার্দিক পান্ডিয়া খিস্তি কাস্তা করছিল, যে কেউ খিস্তি করবে। ইজি ক্যাচ ভাই, ইজি, একদম ইজি, একদম লপ্পেওয়ালা ক্যাচ, সিদ্ধবাজি বলতো, ঠিক আছে, একদম মুँহ में लेने वाला ক্যাচ था, लेकिन नहीं हुआ। তো ওইখানে আরও 20 রান 18 রান মতো এক্সট্রা হয়ে গেলো, ঠিক আছে, নো প্রবলেম। আর কি করা যাবে, 61 রানে আমরা জিতেছি। এবং কেউ যদি বলে গ্রেটেস্ট রাইভেলরি, নো গ্রেটেস্ট রাইভেলরি, ফাক অফ ম্যান, নো গ্রেটেস্ট রাইভেলরি। এককালে ছিল, ঠিক আছে, 90s আমলে সত্যি ভালো রাইভেলরি ছিল, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইভেলরি ছিল, কারণ তখন বোথ সাইডই বড় বড় প্লেয়ার অফার করতো। এপাশে তেন্ডুলকর, আজহারউদ্দিন, ওপাশে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শাহিদ আনোয়ার, ভেঙ্কটেশ প্রসাদ, সৌরভ গাঙ্গুলি, আহা হা, মানে সে স্বর্গ, সে সুখ, সে আনন্দ, সে মজা, ঠিক আছে। সেসব ম্যাচ দেখার জন্য ইন্ডিয়া থেমে যেত, পাকিস্তানও থেমে যেত। ইন্ডিয়ার রাস্তা শুনশান ভাই। আগে ইন্ডিয়া পাকিস্তানের কেন এত হাইপ ছিল? কারণ প্লেয়ার সেরকম ছিল। সে থ্রু আউট আমরা 80s থেকে দেখে এসেছি, কপিল দেব থেকে আরম্ভ করে সেখানে জাহির আব্বাস, ইমরান খান, পরপর যাদের যাদের আমি নাম বললাম, ওয়াসিম আকরম, ওয়াকার, শোয়েব, সবাই ভাই পাকিস্তানও ভালো ট্যালেন্টেড প্লেয়ার, বড় বড় প্লেয়ার, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার প্রডিউস করেছে। কিন্তু 2019 ওয়ার্ল্ড কাপের পর থেকে কী হয়ে গেছে পাকিস্তানে, আই হ্যাভ নো আইডিয়া, এবং আই হ্যাভ নো ইন্টারেস্টেড টু নো, ঠিক আছে, আই এম নট ইন্টারেস্টেড অ্যাট অল।
একদমই ইন্টারেস্টেড নয়, ভাড় হয়ে যায় পাকিস্তান। এবং যে নেক্সট ম্যাচ সেটা হচ্ছে আজকের ম্যাচটা, ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল ম্যাচ অফ দিস T20 ওয়ার্ল্ড কাপ গাইস, অস্ট্রেলিয়া ভার্সেস শ্রীলঙ্কা। এবং আজকে শ্রীলঙ্কা আড়া হাতে নিয়েছিল অস্ট্রেলিয়াকে, প্রথম থেকেই অস্ট্রেলিয়া ডগমগ করছিল ভাই, তবুও অস্ট্রেলিয়া 180 করে দিয়েছে ভাই, 181 করেছে অস্ট্রেলিয়া। যে ওপেনিং পার্টনারশিপ 104 104 রানে ওপেনিং পার্টনারশিপ হয়, এবং তারপরে যে রকমভাবে শ্রীলঙ্কা কামব্যাক করে 80 রানে 10টা উইকেট ফেলে দেয়, ইনক্রেডিবল। এবং আমি একটা কথা প্রথমেই বললাম যে শ্রীলঙ্কায় যদি কেউ রাত্রেবেলা ব্যাট করতে পারে সেটা একমাত্র শ্রীলঙ্কা পারে, এবং সেটাই আমরা দেখলাম। প্রথম নিশাঙ্কা যে অনবদ্য ইনিংসটা খেলেছে, ওটা ভাই আমি টেকনিক্যালিটিতে ঢুকে আর বেশি ওটাকে অপমান করতে চাই না, ওটা এনজয়েবল, ওটা এনজয় করার মতো। যে শট মেরেছে ও শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক সেদিক করছে ভাই, এবং লিটারেলি অস্ট্রেলিয়ার প্লেয়াররা ফ্রাস্ট্রেশনে খিস্তি কাস্তা করছে নিজেদের মধ্যে। লিটারেলি অনেক দিন পরে অস্ট্রেলিয়াকে কেউ এরকম আড়া হাতে নিয়েছে, লিটারেলি বলছি আড়া হাতে নিয়েছে। লাস্ট এরকম অস্ট্রেলিয়াকে এরকম যদি কেউ আড়া হাতে নিয়েছিল আমার মনে যেটা পড়েছে আইসিসি টুর্নামেন্টে, সেটা ওই ইন্ডিয়ায় নিয়েছিল 2007-এর সেমিফাইনালে, যেটাতে 30 বলে 70 আছে যুবরাজ সিংয়ের। সেখানে শ্রীশান্তের অসাধারণ একটা বোলিং আমরা দেখতে পেয়েছিলাম। লাস্ট আমার এটাই মনে পড়ছে, এছাড়া ইক্কা তুক্কা লেগে যায়, কিন্তু এরকম আড়া হাতে অস্ট্রেলিয়াকে ভাই, হ্যাঁ এটাও বলা যায় যে অস্ট্রেলিয়ার যে অ্যাকচুয়াল বোলিং লাইন আপ সেটা ছিল না প্যাট কামিন্স, না হেজেলউড, না স্টার্ক। ঠিক আছে, নাথান এলিস এদিকে ভালো বোলার, বাট এই তিনজনের উপর যদি আমি তুলনা করতে চাই, আই মিন কাম অন ব্রো, সিরিয়াসলি কিছু বলার নেই। একটু স্লাইডলি উইক বোলিং লাইন আপ বলতে পারা যায়, কিন্তু স্প্রিন্ট ফ্রেন্ডলি উইকেট ছিল, স্পিনার অ্যারাউ নামিয়েছিল, কুনাম্যানকে নামিয়েছিল, অ্যাডাম জাম্পা ছিল, তো তবুও পারেনি, কিছু করার নেই ভাই। শ্রীলঙ্কা যে রকমভাবে খেলেছে প্রত্যেকটা প্লেয়ার, বোলিং ডিপার্টমেন্ট হোক, ব্যাটিং ডিপার্টমেন্ট হোক, এবং ফিল্ডিং ডিপার্টমেন্ট, অনেক দিন পর শ্রীলঙ্কা ভালো ফিল্ডিং করেছে, উড়ে উড়ে ক্যাচ ধরেছে, ওয়ালে লাগে একটা ক্যাচ ধরেছে ভালো, মেবি প্রথম নিশাঙ্কা ওটা ক্যাচ ধরেছে খুব সুন্দর, তো ভালো ফিল্ডিং হয়েছে, অসাধারণ ফিল্ডিং হয়েছে। হ্যাঁ অস্ট্রেলিয়া ঠিকঠাক রান করেছিল, কিন্তু কোনো চান্স দেয়নি শ্রীলঙ্কা, কোনোই চান্স দেয়নি। তৃতীয় যে পয়েন্টটা নিয়ে ভিডিওটাতে আমরা কথা বলবো সেটা হচ্ছে ইটালি। আমি আগের ভিডিওতেই বলছিলাম যে ভাই যদি ইউরোপিয়ান কান্ট্রিরা ঠিকঠাক করে সিরিয়াসলিভাবে ক্রিকেট খেলতে শুরু করে তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। আজকে ইংল্যান্ড মাত্র 24 রানে যেতে ভাই, ইটালি করে দিয়েছিল 186 মতো মোটামুটি। আমি এক্স্যাক্টলি দেখে বলছি, ইটালি আজকে সত্যি কথা বলতে মাত্র যে 24 রানে হেরেছে, এটা আমার কোনোভাবে আমি বিশ্বাস করতে পারিনি। ইটালি ভাই আজকে করেছে 178, ঠিক আছে, আমি জানি এটা প্রফেশনালিজম হচ্ছে না ভিডিওটা, বাট পয়েন্ট এটা 178 করেছিল ইংল্যান্ডের ওই বোলিং লাইন আপের সামনে। এবং ইডেন গার্ডেন্সে ঠিক আছে, ইডেন গার্ডেন্সে একটু রান হয়, বাট সামনে জফরা আর্চার আছে, সামনে আদিল রশিদ আছে, সামনে স্যাম কারান আছে, তো তারা তো মানে ছোটোখাটো নাম নয় রে ভাই। তো এটাও একটা ভালো জিনিস যদি এরকমভাবে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে ক্রিকেট আস্তে আস্তে ছড়াতে শুরু করে। দেন মোটামুটি যেরকম ব্র্যান্ডিং আমরা করে নিয়েছি ক্রিকেটের ভাই, আমরা লিড করবো। হ্যাঁ কম্পিটিশান বাড়বে, সেটা পার্সোনালি আমিও চাই। যেরকম ফিফা ওয়ার্ল্ড কাপ হয় 32টা 48টা দেশ নিয়ে 2 মাস 2.5 মাস 3 মাস ধরে প্রায় ওয়ার্ল্ড কাপ হয়, সেরকম হোক, আরামসে মজা হবে। ঠিক আছে, প্রত্যেকটা স্টেডিয়ামে খেলা দিতে হবে ইন্ডিয়াতে, এবং আমরা তখন দেখতে পাবো হয়তো একসাথে একদিনে 5টা জায়গায় 5টা খেলা হচ্ছে। ঠিক আছে, হতে হবেই, কারণ যদি সেরকম কান্ট্রিটা আসে, সেরকম যদি পার্টিসিপেশন বাড়ে তো কেন নয়। তো এবার ফাইনালি যেটা নিয়ে কথা বলবো ভাই, সেটা হচ্ছে যে মোটামুটি সুপার এইটে কারা কারা উঠছে। গ্রুপ এ থেকে ইন্ডিয়া তো উঠছেই, পাকিস্তান যদি নামিবিয়ার কাছে জিতে যায়, এবং ঠিক আছে জিতে মনে হচ্ছে যাবে, তো পাকিস্তান ইন্ডিয়া গ্রুপ এ থেকে। গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা উঠে গেল, অস্ট্রেলিয়া মোটামুটি চলে গেলো, জিম্বাবুয়ে যদি পরের ম্যাচটা জিতে যায় তো জিম্বাবুয়ে উঠে যাবে। ঠিক আছে, এরপরে গ্রুপ সি থেকে ভাই উঠছে মোটামুটি ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ ডি থেকে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, এই মোটামুটি 8খানা টিম। ওকে, এবার কোন ভেন্যুতে কী খেলা পড়বে সেটাও দিয়ে দিয়েছে ওয়েবসাইটে। আমি কলকাতার পাবলিকের জন্য বলে রাখি একটা সুখবর, ইডেনে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ পড়ে গেছে, 1 মার্চ দেখা হচ্ছে। আমার কাছে তো টিকিট আছে ভাই, কে মারপিট করে এবার টিকিট নিবি তোরা, বুঝলে, আমি তো টিকিট কেটে নিয়েছি। তো আমার প্রথম থেকে এটাই মনে হচ্ছিলো যে ওয়েস্ট ইন্ডিজ আর ইন্ডিয়ার খেলাই ইডেন গার্ডেন্সে পড়বে। ঠিক আছে, এবং সেটাই হয়েছে সত্যি বলতে ভাই, ভেরি গুড। আজকে মোটামুটি দিনটা ভালো। আর এছাড়া আইএসএল নিয়েও আমরা চর্চা করবো, সেই নিয়েও ভিডিও আসবে। মোটামুটি
এরপরে কনসিস্টেন্টলি ভালো কোয়ালিটির সুন্দর এডিট করা ভিডিও আসতে থাকবে। এবং এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে লিখে যেও। তার সাথে যদি ভালো লেগে থাকে তাই ভিডিওকে লাইক করে যেও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেও। আমি চেষ্টা করছি ভাই ভালোভাবে এবারে, যাতে তোমরা এনজয় করতে পারে। 5 মিনিট 10 মিনিট যদি আমাকে দাও, সেই টাইমটা তো এনজয়েবল হওয়া উচিত অ্যাটলিস্ট। আই মিন কর্পোরেট মিটিং হয়ে যাচ্ছিলো, লিটারেলি বলছি ভাই, কর্পোরেট মিটিং হয়ে যাচ্ছিলো কিছুটা। ঠিক আছে, তাড়াতাড়ি আসছি, বেশি দেরি করবো না, বকচোদি চলতে রেনে চাইয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।